বিপত্তারিণী পুজোয় হাতে বাঁধা হয় লাল তাগা, কিন্তু কেন জানেন? লাল তাগাই বা কিসের ইঙ্গিত বহন করে জানো? অনেকের হাতে লক্ষ্য করলে দেখা যায় হাতের কবজিতে লাল রঙের তাগা বাঁধা আছে। হিন্দু ধর্মীদের মধ্যে এই রীতি লক্ষ্য করা যায়। এর কারণ জিজ্ঞেস করলে পাওয়া যায় একটি উত্তর, তা হলো এই লাল তাগার মাধ্যমে মা বিপত্তারিণীর আশীর্বাদে সকল বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু সত্যি কি উত্তরটা যথার্থ? দেবী দুর্গা হিন্দু ধর্মের দেবী, দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনীর আদি শক্তি। অন্যান্য দেবী তারই অবতার বা ভিন্ন রূপ। দেবী দুর্গার 108 রূপের মধ্যে অন্যতম দেবী সংকট নাশিনীর এক রূপ দেবী বিপত্তারিণী। সঠিক অর্থে বিশ্লেষণ করলে বিপত্তারিণী বা বিপদ নাশিনী দেবীর নাম নয়, উপাধি। যিনি বিপদ তারণ করেন তিনি বিপত্তারিণী। প্রচলিত রীতি মনে দেবী বিপত্তারিণীর ব্রত আষাঢ় মাসে রথ এবং উল্টো রথের মাঝে যে শনি এবং মঙ্গলবার পরে সেই 2 দিন পালিত হয়। বাংলার ঘরে ঘরে বিবাহিত মহিলারা স্বামী সন্তান পরিবারের মঙ্গল কামনায় মা বিপত্তারিণী পুজো করেন। গ্রামাঞ্চলে বিপত্তারিণী পুজো 4 দিন ধরে চলে। প্রথম দিনে দেবীর আরাধনা করা হয়। মহিলারা গঙ্গা বা কোনো নদীতে স্নান করে দণ্ডি কাটেন। তারপর 2 রাত্রি ধরে রাতে বাংলা লোকগান ভজন কীর্তন চলে। চতুর্থ দিনে বিসর্জন হয়। বিপত্তারিণী পুজো উপলক্ষে মেয়েরা উপবাস করেন। কথিত আছে শুম্ভ নিশুম্ভ অসুর ভ্রাতৃদ্বয়ের হাত থেকে নিষ্কৃতি পেতে দেবগণ একবার মহামায়ার স্তব করেছিলেন। এমন সময় শিব জায়া পার্বতী সেখানে হাজির হয়ে শুধালেন, তোমরা কার স্তব করছো গো? যার স্তব তিনি স্বয়ংই এই প্রশ্ন করছেন। কিন্তু দেবতারা তাকে চিনতে পারলেন না। তখন পার্বতী নিজের স্বরূপ দেখিয়ে বললেন, তোমরা আমারই স্তব করছো। এর পরবর্তীতে দেবী শুম্ভ নিশুম্ভকে বধ করেন, দেবতাদের বিপদ থেকে উদ্ধার করলেন। সেই থেকে বিপত্তারিণী পুজোর উৎপত্তি। বিপত্তারিণী পুজো শেষে সকলেই হাতে লাল তাগা বেঁধে দেওয়া হয়। মেয়েরা বাম হাতে, ছেলেরা ডান হাতে পরে। এটি শুধু ব্রত পালন যিনি করছেন তিনি যে বাঁধেন তা নয়, পরিবারের অন্য সদস্যরাও বাঁধেন। ব্রত পালনের পর খাবার যা খেতে হয় সেখানে 13 সংখ্যা রাখা আবশ্যক। মায়েরা প্রসাদ হিসেবে খান 13টা লুচি পরোটা, সঙ্গে 13 রকমের ফল, চাল, চিড়ে, মুড়ি এইসব খাওয়া যায় না। ফল বা ময়দার রান্না যাই খাওয়া হোক না কেন সেটা 13 সংখ্যায় গ্রহণ করতে হবে। তবে যদি সেটা না হয় তাহলে পুজো মিটে যাওয়ার পর বিজোড় সংখ্যাতে খাদ্য গ্রহণ করা যায়। শাস্ত্রমতে বিপত্তারিণী পুজো ছাড়াও পুরাণে লাল সুতো ব্যবহার করার কিছু উদাহরণ পাওয়া যায়। পুরাণ অনুসারে ভক্ত প্রহ্লাদের পুত্র বলিরাজ ব্রহ্মার আশীর্বাদে স্বর্গমত্ত পাতালের অধিকারী হয়েছিলেন। দেবরাজ ইন্দ্রের সিংহাসন রক্ষা করতে ভগবান বিষ্ণু বামন রূপে জন্মগ্রহণ করে বলিরাজকে পাতালে পাঠিয়ে দেন। ভগবান বিষ্ণু বলিকে অমরত্ব দান করলে আশীর্বাদ স্বরূপ তিনি তার হাত বেঁধে দেন লাল সুতোয়। সেই থেকে হিন্দুদের মধ্যে হাতে লাল সুতো বাঁধার প্রচলন রয়েছে। এছাড়া পুরাণে আরো একটা মত প্রচলিত আছে। একসময় দেবতা অসুরের মধ্যে প্রচন্ড যুদ্ধ শুরু হয়। অসুরদের পরাক্রম দেখে দেবরাজ ইন্দ্র খুব চিন্তিত হয়ে পড়ে। স্বামীকে চিন্তিত দেখে স্ত্রী ইন্দ্রাণী তার জন্য প্রার্থনা শুরু করলেন। ইন্দ্রাণী তার আধ্যাত্মিক শক্তি একত্রিত করে লাল সুতো দিয়ে একটি সুতো তৈরি করেন। তারপর দেবরাজ ইন্দ্রের মঙ্গল কামনা করে সেই লাল সুতো মালা তার গলায় বেঁধে দেন, যাতে অসুররা তাকে আঘাত করতে না পারে। এরপর দেবতা অসুরের মধ্যে প্রচন্ড যুদ্ধ হয়। ইন্দ্রের নেতৃত্বে সেই যুদ্ধে দেবতারা জয়ী হন। তখন থেকে বিপদ থেকে রক্ষা পেতে হিন্দুরা লাল সুতো বাঁধার প্রচলন করে।